সবার ক্যারিয়ারেই একটা করে প্রতিদ্বন্দ্বী থাকে, যেটাকে আমরা সুস্থ কম্পিটিশন নামে চিনি। এই সুস্থ কম্পিটিশনে দুইজন থাকে, একজন হচ্ছে তুই নিজে, আরেকজন হচ্ছে তোর প্রতিদ্বন্দ্বী। একটা কথা মনে রাখবি সবসময়, কখনোই নিজের কাজের চেয়ে বেশি, নিজের প্রতিদ্বন্দ্বীর দিকে ফোকাস দিবি না, মনোযোগী হবি না। যখনই তুই তোর প্রতিদ্বন্দ্বীর দিকে অতিরিক্ত বেশি মনোযোগী হয়ে যাবি, তখন দেখবি যে তোর কাজের মধ্যে মন বসতেছে না, কিংবা তুই তোর কাজটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারতেছিস না, তোর কাজটা নিয়ে ভাবতে পারতেছিস না, তোর কাজে সময় দিতে পারতেছিস না। সো নিজের প্রতিদ্বন্দ্বীর দিকে মনোযোগ দিলে তাহলে তুই কখনোই তোর কাজের দিকে ফোকাস করতে পারবি না, কনসেন্ট্রেট করতে পারবি না। সুতরাং নিজের প্রতিদ্বন্দ্বীর দিকে মনোযোগী না হয়ে নিজের কাজের দিকে মনোযোগী হও। অ্যান্ড নিজেকে সময় দাও, নিজের কাজকে সময় দাও, নিজের কাজের প্রতি মনোযোগী হও, নিজের কাজের প্রতি সিরিয়াস হও। যতটা মনোযোগ তুমি তোমার কাজের মধ্যে দিবা, যতটা কনসেন্ট্রেট তুমি তোমার কাজের মধ্যে হবা, যতটা ডিসিপ্লিন তুমি তোমার কাজের মধ্যে হবা, ততই তুমি সাকসেস হবা। সুতরাং প্রতিদ্বন্দ্বীর দিকে মনোযোগ না দিয়ে নিজের কাজের দিকে মনোযোগ দাও, নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দাও। প্রতিদ্বন্দ্বীর দিকে মনোযোগ দিলে তাহলে দেখা যাবে যে তুমি তোমার কাজের চেয়ে বেশি প্রায়োরিটি তোমার প্রতিদ্বন্দ্বীকে দিচ্ছ। সো সে তার কাজটা তার দমেই চালিয়ে যাবে, তার নিজের 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 দমে চালিয়ে যাবে সে তার কাজটা। সো সে একদিন গিয়ে সাকসেসফুল হয়ে যাবে, বাট তুমি তার পিছে থাইকা তার দিকে মনোযোগী হইয়া, কাজের প্রতি মনোযোগ না দিয়া তার দিকে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়া তারপর তুমি তোমার কাজটারে খিচুড়ি পাকাই দিবা। সো নিজের কাজের প্রতি মনোযোগী হও, নিজের প্রতিদ্বন্দ্বী রাখবা, প্রতিদ্বন্দ্বী রাখা ভালো। সুস্থ কম্পিটিশন তোমাকে অনেকটা বুস্ট করবে কাজের প্রতি সিরিয়াস হওয়ার জন্য, বাট এতটাও গুরুত্ব দিও না নিজের প্রতিদ্বন্দ্বীকে, এতটাও মনোযোগ তার প্রতি দিও না যেটার কারণে তোমার কাজের মধ্যে প্রভাব পড়বে। সুতরাং নিজের কাজের প্রতি মনোযোগী হও, নাকি প্রতিদ্বন্দ্বীর দিকে মনোযোগী। ওকে।